কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার হইতে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে হাদিস এবং আয়াতের আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু, কাউকে তার সঙ্গে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, ওয়াবিদিল কুরবা, এবং নিকট আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে সদয় ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সঙ্গেও। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের সঙ্গে সদয় ব্যবহার করো। ওয়াজারিদিল কুরবা, ওয়াজারিদি, প্রতিবেশী, কুরবা একবারে নিকটে, নিকট আত্মীয় বা নিকট প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশীদের সঙ্গেও সদয় ব্যবহার করো। ওয়াল জারিবিল জুনুবি, এবং দূরবর্তী প্রতিবেশীর সঙ্গেও সদয় ব্যবহার করো। ওয়াসাহিবিল জামবি ওয়াবনিস সাবিল, এমনকি তোমার কৃতদাস দাসীর প্রতিও তোমরা সদয় ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তাদের সঙ্গে অসদাচরণ করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না মুখতালান ফাখুরা, যাদের মনের মধ্যে অহংকার থাকে, যাদের মনের মধ্যে অহংকার থাকে, যারা মনের মধ্যে বড়ত্ব রাখে, তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চয়ই পছন্দ করেন না। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের কথা বর্ণনা করতেছেন। বান্দার হকের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করতেছেন। এই আয়াতে কারিমায় বান্দার হক বর্ণনা করার আগে, বান্দার হক বর্ণনা করার প্রথমে আল্লাহ তাআলা নিজের হকের কথা বর্ণনা করেছেন। কার হকের কথা? আল্লাহর নিজের হকের কথা বর্ণনা করেছেন, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, এ কথার অর্থ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলাকে এমন ভাবে বিশ্বাস করতে হবে এবং তার ইবাদত করতে হবে, আর এ কথার ইয়াকিন অন্তরের মধ্যে রাখতে হবে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে একাই সৃষ্টি করেছেন। এই বিশ্বজগৎ তামাম দুনিয়াকে আল্লাহ তাআলা একাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সহ তামাম দুনিয়ার মাখলুকাতকে আল্লাহ তাআলা একত্রে লালন পালন করতেছেন। তিনি একাই আমাদের জীবন যাপনের ব্যবস্থা করতেছেন, তিনি একাই আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। অর্থাৎ সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস এবং ইয়াকিন দিল দ্বারা করতে হবে। আল্লাহ তাআলার জাতের সঙ্গে, আল্লাহ তাআলার সিফাতের সঙ্গে, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহর হকের কথা বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহর হকের কথা বর্ণনা করেছেন, তারপরে আল্লাহ তাআলা বান্দার হকের কথা বর্ণনা করতেছেন। তার সঙ্গে কয়টি সত্তা? 4টি সত্তা। 1 নাম্বার সম্পর্ক হলো বান্দার সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। 2 নাম্বার সম্পর্ক হবে বান্দার একে অন্যের সঙ্গে। একজন মানুষ অপর মানুষের সঙ্গে তার সম্পর্ক হবে, অন্যান্য মাখলুকের প্রতি তার সম্পর্ক, অন্যান্য মাখলুকের প্রতি তার সম্পর্ক। এই হলো মানব জাতির 4টা সম্পর্ক। কয়টা? 4টা সম্পর্ক। এর মধ্যে প্রথম সম্পর্ক হলো মানব জাতির আল্লাহর সঙ্গে সম্পর্ক। অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক, একতার অর্থ কি? আল্লাহর সাথে সম্পর্ক একতার অর্থ হলো বান্দা আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ মেনে চলবে। কোনো আদেশ এবং নিষেধে কোনো ধরনের বরখেলাফ করবে না। যদি বান্দার পক্ষ থেকে ইচ্ছা অথবা অনিচ্ছায় কোনো একটা আহকাম, কোনো একটা আদেশ অথবা নিষেধ ছুটে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সে এই ছুটে যাওয়া বিষয় থেকে, ছুটে যাওয়া আহকাম থেকে ফিরে আসার জন্য সঙ্গে সঙ্গে বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করে। এটা হলো বান্দার আল্লাহর সাথে সম্পর্ক। মানুষের সাথে সম্পর্ক, একে অন্যের সাথে সম্পর্ক। দেখেন, এই বিশ্বজগতে চলার জন্য, এই দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে আমরা একাই বসবাস করতে পারি না। কেউ একগোড়া হয়ে বসবাস করতে পারবে? একগড়ি হয়ে বসবাস করা কারো পক্ষে সম্ভব নয়। পারিবারিক থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আমরা একে অন্যের সাথে সম্পর্ক বজায় রেখেই চলাফেরা করতে হয়। একা কারো পক্ষে এই দুনিয়াতে বসবাস করা সম্ভব নয়। এই হিসাবে মানুষ একে অন্যের সাথে সম্পর্ক রাখে, ভালো একটা সম্পর্ক রাখে। 3 নাম্বার হলো মানুষ তার সত্তার সাথে সম্পর্ক। এই সত্তাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে আমানত স্বরূপ দান করেছেন। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের শরীরের যে পার্টস গুলো আছে, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত স্বরূপ রাখা হয়েছে। আমাদের পক্ষে আল্লাহর রাখা এই আমানতের খেয়ানত করা যাবে না। এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর এক বান্দা অপর বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার অপর এক ভাইয়ের ক্ষতি করলাম, তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি আমার কাছে আমানত রয়ে গেল? আমার কাছে আমানত রইল না। আমি আমানতের খেয়ানত করে দিলাম। আমার হাত দ্বারা আমার অপর ভাইকে আমি অন্যায়ভাবে আঘাত করলাম, তাহলে এই আঘাত করার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়েছে কি হয়েছে না? অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়েছে। আমার অপর ভাইয়ের হক আমি নষ্ট করেছি। আল্লাহ পাক আমাকে এই হাত দান করেছিলেন আমার অপর ভাইয়ের মঙ্গলের জন্য, যেন আমি আমার হাত দ্বারা আমার অপর একজন ভাইয়ের উপকার করতে পারি। এখন উপকার করতে গিয়ে আমি তার অপকার করে বসলাম। তাহলে এটা কি আমাদের কাছে আল্লাহ তাআলা যে আমানত স্বরূপ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছিলেন, তা আমাদের কাছে আমানত রয়েছে না। আমানতের বরখেলাফ করে দিয়েছি। আর এটাই হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। মানুষের মানুষত্ব, এটা হলো বান্দার হক। 4 নাম্বার হলো যে হিংস্র এবং সাপ বিচ্ছু, এগুলোর সাথে তো মানুষের কোনো সম্পর্ক রাখে না। সম্পর্ক রাখে বাঘ ভাল্লুকের সঙ্গে মানুষের কি কোনো ধরনের সম্পর্ক আছে? এগুলো থেকে মানুষ দূরে থাকার চেষ্টা করে। এই সমস্ত প্রাণী ছাড়াও যে সমস্ত প্রাণী হিংস্র নয়, মানুষের উপর আক্রমণ করে না, ওই সমস্ত প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক আছে না? আমাদের গরু ছাগল আছে, হাঁস মুরগ আছে,
এগুলো তো প্রাণী, এই প্রাণীগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আছে না? এই প্রাণীগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখাও মানুষের 4 প্রকারের মধ্যে 1 প্রকার। এই মানব জাতি ছাড়া আল্লাহর অন্যান্য সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতির উপকারের জন্য, আর মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। এতে ওই ধরনের প্রাণীকুলের সমস্ত প্রাণীদের প্রতি মানব জাতির সদয় ব্যবহার করাও মানুষের জন্য একান্ত কর্তব্য। শুধু মানুষ হয়ে মানুষের প্রতি খেয়াল রাখলে চলবে না, আল্লাহর সৃষ্টি বুবা প্রাণীগুলোর প্রতিও মানুষের খেয়াল রাখা দরকার। কখন এই প্রাণীগুলোর কি প্রয়োজন তা আমাদের লক্ষ্য করতে হবে। এই প্রাণীগুলো কিভাবে নির্ভয়ে তারা জীবনযাপন করতে পারে সেদিকেও আমাদের খেয়াল করতে হবে। উদাহরণবশত বলি যে আমাদের বাড়িতে গরু ছাগল আছে, এই গরু ছাগলের কোন সময় খাবার লাগে, কোন সময় তার ঘুমের প্রয়োজন, কোন সময় তাকে বিশ্রাম নিতে হবে, কোন সময় তাকে আরামে রাখতে হবে, এটা আপনার আমার দায়িত্ব কি দায়িত্ব না? আপনি আমি যদি গরুকে পাইলাম আল্লাহর দেওয়া নিয়ামত, হাওরের মধ্যে নিয়ে শুধু চাষ করাইলাম, তার পেটের মধ্যে খিদা লাগছে, পেট এবং পিঠ একত্র হয়ে যাচ্ছে, তার খাবারের প্রতি কোনো আমাদের লক্ষ্যই নাই, তার শরীর দুর্বল হয়ে গেছে, এতে এই যে আপনি তার সাথে অন্যায় করলেন, অবিচার করলেন, এর জন্যও পরকালে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, বান্দার হক এমন একটি বিষয়, যে বিষয় অত্যন্ত কঠিন। যদি আপনার আমার দ্বারা আমার কোন ভাইয়ের হক নষ্ট হয়ে যায়, তাহলে এই হকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহর হকের ক্ষেত্রে যদি আমাদের ত্রুটি হয়, তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিজ দয়ায় আমাদেরকে মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে মাফ নাও করতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহর কাছে চাইলে হবে না। আজকে যদি আমি দুনিয়ার মধ্যে আমার অপর এক ভাইয়ের হক নষ্ট করে যাই, তাহলে হাসরের ময়দানে আপনাকে আমাকে এর প্রতিদান দিতে হবে। প্রতিদানটা কি? আমি হলাম জালিম, যার উপর আমি জুলুম করেছি, হয়তো তার কাছ থেকে আমি দুনিয়াতে ক্ষমা চাই নাই, অথবা দুনিয়া থাকতে তার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার আগে সে দুনিয়া থেকে চলে গেছে, অথবা আমার অন্যায় তার মনে নাই, তার মনে পড়ে গেছে, তার জেহেন থেকে এগুলো সরে গেছে, কিন্তু আমি জানি তার সঙ্গে এই আচরণ করেছি, তার হক আমি নষ্ট করেছি। এতএব তাকে তার হকের কথা আচরণ করে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, নচেতে ওই হাসরের দিন আপনাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পরে, আল্লাহর হকের বিচার হওয়ার পরে, আল্লাহর হকের হিসাব নিকাশ হওয়ার পরে, যখন বান্দার হকের হিসাব নিকাশ করা হবে, তখন দেখা যাবে আপনার আমার কাছে পাওনাদার হকদার অনেক রয়ে গেছে। তখন দেখা যাবে আমি বিরাট অঙ্কের সওয়াব নিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় হয়েছি, খাড়া হয়েছি, কিন্তু বান্দার হক দুনিয়াতে আমি নষ্ট করে গেছি। এখন দেখা যায় হকের পাওনাদার হাসরের ময়দানে আমার সামনে বা বেশ কয়েকজন এসে উপস্থিত হয়ে গেছে। এখন তাদের পাওনা দেওয়ার জন্য তো আমার আর হাসরের ময়দানে টাকা পয়সা নাই, তখন আমাকে কি দিয়ে বান্দার হক আমি আদায় করতে পারবো? তখন আপনাকে আমাকে আদায় করার জন্য আপনার আমার যে সওয়াবের ভান্ডার আছে, এই সওয়াবের ভান্ডার থেকে প্রত্যেকের হক অনুযায়ী আমাদেরকে সওয়াব বন্টন করে তাদের আমলনামার মধ্যে দিতে হবে, আর তাদের পাপগুলো আমাদের আমলনামার মধ্যে নিয়ে আসতে হবে। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দরিদ্র ব্যক্তি আমরা তো জানি যার কাছে টাকা পয়সা নাই, যার কাছে টাকা পয়সা নাই, যে খাবার খাইতে পারে না, হাসরের ময়দানে ধন সম্পদ কোনো কাজে আসবে না। তখন পাওনাদারের পাওনা পূরণ করতে গিয়ে তার আমল নামায় যে বন্ধন করতে করতে এক পর্যায়ে তার সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে, আর তার কাঁধের মধ্যে পাওনাদারের গুনাহের বোঝাকে তার কাঁধের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আর এভাবে সে তার সমস্ত সওয়াবের বিরাট অঙ্কের সওয়াবের অঙ্ক থাকার পরেও, সওয়াব থাকার পরেও তার আশা ছিল সে জান্নাতে যাবে, কিন্তু পাওনাদারদের হক আদায় করতে গিয়ে সে পরবর্তীতে গুনাহের বোঝা নিয়ে সে জাহান্নামের আগুনের দিকে দৌড় দিবে। নাউজুবিল্লাহ। এর চেয়ে আর বড় পরিতাপের বিষয় কি হতে পারে? আমি বিরাট অঙ্কের সওয়াব নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হলাম, কবুল নামাজ নিয়ে আল্লাহর কাছে আমি উপস্থিত হলাম, কবুল রোজা নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হলাম, কবুল হজ কবুল যাকাত নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হলাম, অন্যান্য নফল ইবাদত নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হলাম, কিন্তু বান্দার হক দুনিয়ার মধ্যে নষ্ট করার কারণে আল্লাহ পাকের দরবারে গিয়ে আমাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে গুনাহের বোঝা নিয়ে, পাওনাদারদের হক আদায় করে গুনাহের বোঝা নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এর চেয়ে পরিতাপ আর কোনো কিছুই হতে পারে না। এতে আমার আপনার কাছে যদি আমার কোনো ভাই সামান্য এক পয়সাও যদি পায়, তাহলে তার এই একটি পয়সাও আদায় করে দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি আমি তাকে না পাই, তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিতে না পারি, তাহলে তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজন যারা আছে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তাদের সন্তান সন্ততির কাছ থেকে ক্ষমা চাইতে হবে। যদি তারাও যদি না থাকে, তার দুনিয়ার মধ্যে যদি কোনো বংশধর না থাকে, তাহলে তার নামে সদকা খয়রাত করতে হবে। মুহতারাম হাজিরিন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, বলকের বাদশাহ, তখনকার সময়ে আফগানিস্তানের রাজধানী ছিল বলক। সুলতান গজনবী রহমতুল্লাহি আলাইহি এর সময়ে আফগানিস্তানের রাজধানী ছিল গুজন। বর্তমানে আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। মুহতারাম হাজিরিন, যাই হোক, ওই সময় বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মক্কার মধ্যে হজ করতে গিয়েছিলেন। ওই সময় উনি এক কেজি খেজুর মক্কা থেকে ক্রয় করেছিলেন। মক্কা থেকে ক্রয় করে যখন ক্রয় করেছিলেন, তখন পাল্লার নিচে একটা খেজুর পড়েছিল। উনি মনে করেছিলেন এই খেজুরটা হয়তো নাফার সময় আমার পাল্লা থেকে পড়ে গেছে, হয়তো এই খেজুরটা আমার। উনি উনার নিজের মনে করে খেয়ে ফেললেন। মক্কা থেকে উনি বাইতুল মাকদিস পর্যন্ত গেলেন। মক্কা থেকে প্রায় 750 কিলোমিটার, 50 মাইল দূর। উনি বাইতুল মাকদিসে গিয়ে যখন বাইতুল মাকদিসের মধ্যে ঘুমালেন, ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছেন, কে যেন বলতেছে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি যে একটা খেজুর খেয়েছিলে, তুমি কি জানো এই খেজুরটা তোমার নয়? তুমি এই খেজুরটা বেহক ভাবে তুমি খেয়েছো। এতে তোমার 1 বছরের সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হয় নাই। মাত্র একটা খেজুরের কারণে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির 1 বছরের আমল, কবুল আমল গ্রহণ হয় নাই। সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 1 বছর পর মক্কার মধ্যে চলে গেলেন।
মক্কায় চলে গিয়ে ওই দোকানদার ব্যক্তির কাছে চলে গেলেন। গিয়ে দেখতেছেন যার কাছ থেকে উনি খেজুর ক্রয় করেছিলেন উনি আর দুনিয়ার মধ্যে নাই, উনার সন্তান দুনিয়ার মধ্যে আছে। উনি গোপনে সম্পূর্ণ বিষয় ছেলের কাছে খুলে বললেন আর ছেলের কাছ থেকে ক্ষমা চাইলেন। ছেলে বলে, হুজুর, এখন তো আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, কারণ এটা তার সম্পদ ছিল। যদি আপনি ক্ষমা চাইতে হয় তাহলে আমার ভাইয়েরা আছে, আমার জীবিত মা আছে, আমার পরিবারের সদস্যরা আছেন, তাদের সবার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে হবে। আমি আমার হকেরটা আপনাকে ক্ষমা করে দিলাম। এখন আপনি তাদের কাছ থেকে একটা খেজুরের বিনিময়ে আপনার যে 1 বছরের ইবাদত কবুল হয় নাই তার জন্য তাদের সবার কাছে আপনি ক্ষমা চাইতে হবে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কুদরতে কদম মোবারকের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন। এমন সময় গায়বী আওয়াজ আসলো, ওরে বাদশা ইব্রাহিম, তুমি 1 বছর ইবাদত করার ফলে একটি খেজুরের বিনিময়ে তোমার আমল আল্লাহর কাছে কবুল হয় নাই। ওই 1 বছরের আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল হইল তোমার এই একটা সিজদা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখা যায় আপনি আমি বাজারে হাটে গেলে বাদাম কিনতে গেলে 100 গ্রাম বাদাম যদি কিনি তখন 100 গ্রাম বাদাম দোকানদার ভাই নাপতেছেন, ওজন করতেছেন, আর আমি এই ফাঁকে আরো 2-4টা বাদাম খেয়ে ফেললাম। বড়ই নাপতেছে, বড়ই খেয়ে ফেললাম। মোটর নাপতেছে, মোটর আমি খেয়ে ফেললাম। রমজান মাসে আমি খেজুর আনতে যাই অথবা রমজান ছাড়া ভিন্ন সময়ে খেজুর আনতে যাই, দোকানদার খেজুর নাপতেছে, তখন বলে বিক্রি 1 টাকা দিয়ে মিটানি। এই খেজুরটা তো আপনার হকের মধ্যে নয়, তাহলে আপনি যে তার কাছ থেকে এভাবে আপনি খেয়ে নিতেছেন তার হক আপনি নষ্ট করতেছেন। এতে প্রত্যেক হকের জন্য আপনাকে ধরা হবে, প্রত্যেক হকের জন্য আপনাকে ধরা হবে। মুহতারাম হাজিরিন, আরো এক আল্লাহর ওলি বলেন যে যদি কেউ কারো 25 পয়সা পরিমাণের সম্পদ আত্মসাৎ করে তাহলে এর বিনিময়ে তার কবুল 35 ওয়াক্ত নামাজ তার আমল নামা থেকে কেটে ওই পাওনাদারের আমলের মধ্যে দেওয়া হবে। এতে কারো হক নষ্ট করা যাবে না। আপনার আমার হায়াতে আপনার আমার আমলের মধ্যে কয়েকটা আমল আল্লাহ তাআলার কাছে কবুল আছে তাও আপনি আমি জানি না। আপনি আমি জানি না যে আমার আমল আল্লাহ তাআলার কাছে কয়টি কবুল আছে, কি পরিমাণের কবুল আমল আল্লাহ তাআলার কাছে আছে। আর যদি আমি দুনিয়া থেকে আমার অপর ভাইয়ের হক নষ্ট করে যাই তাহলে এর বিনিময়ে আমাদেরকে আমার জিন্দগির তাম সওয়াবের যে ভান্ডার আছে সমস্ত সওয়াব একে অন্যকে বন্টন করে দিতে হবে, আর তার গুনাহের বোঝা আমার কাঁধের মধ্যে উঠিয়ে জাহান্নামে যেতে হবে। এতে আমাদেরকে সদা সর্বদা বান্দার হকের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমার কোনো কথা বা কাজের মাধ্যমে বান্দার আমার অপর ভাইয়ের হক নষ্ট না হয়। শুধু টাকা পয়সা অর্থ সম্পদের মাধ্যমে বান্দার হক নষ্ট হয় না, আপনি আমার কথার দ্বারাও বান্দার হক নষ্ট হয়। আপনি আমি অপর ভাইয়ের ওপর গজব রটিয়ে দিলাম, অন্যায়ভাবে তাকে গালি দিলাম, অন্যায়ভাবে তার মানহানি করলাম, তার প্রতি গীবত করলাম, এভাবে বান্দার হক নষ্ট হতে থাকে। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কাতালুহু কুফরুন। মুমিন ব্যক্তিকে গালি দেওয়া এটা হলো অবাধ্যতা। মুমিন ব্যক্তিকে গালি দেওয়া অবাধ্যতা, তার হক নষ্ট করা, আর তাকে হত্যা করা হলো কুফর, তাকে প্রহার করা হলো ফাসাদ, ঝগড়া সৃষ্টি করা। এতে আমাদেরকে বান্দার হকের প্রতি খেয়াল রাখতে হবে। বান্দার হকের প্রতি খেয়াল রেখে আমাদের জীবন যাপন
করতে হবে। এতে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যেন আমার অপর ভাইয়ের হক পুরোপুরিভাবে আদায় করতে পারি, সেই তৌফিকটুকু আমাদেরকে আল্লাহ পাক দান করুক। সকলে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত পা থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে। এতে আমাদেরকে এমনভাবে চলাফেরা করতে হবে যেন আমার জবানের দ্বারা আমার কোনো ভাই কষ্ট না পায়, যেন আমার হাতের দ্বারা আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো ধরনের কষ্ট না পায়। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের কাছে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমানত দিয়েছি, এতে তোমরা আমানতকে খেয়ানত কইরো না। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।